গুড মর্নিং এভরিওয়ান। আজ শ্রাবণ মাসের প্রথম সোমবার। তো এই যে আমার ঘরের শিবটাকে এখন আমি অভিষেক করাবো। আর এর আগের ভিডিওটাতে তো তোমরা দেখেইছো আমি মন্দিরে গিয়েছিলাম এবং মন্দিরে গিয়ে ওখানকার শিবলিঙ্গটাকে আমি খুব ভালোভাবে অভিষেক করিয়েছিলাম, তারপরে পুজো দিয়ে এসেছি। আর এখন তোমাদের সাথে শেয়ার করবো আমার বাড়িতে আমি কীভাবে পুজো করলাম। তো এই যে প্রথমে তো দই দিয়ে ঠাকুরকে অভিষেক করানো হচ্ছে। দই দিয়ে অভিষেকটা করিয়ে নিয়ে আগে প্রথমে দই, তারপর দইটাকে ধুয়ে নিলাম, মানে আরেকবার স্নান করিয়ে নিলাম গঙ্গা জল দিয়ে। তো তারপরে এখন আরেকবার ভালো করে ধুয়ে নেব, গায়ে তো দই লেগে রয়েছে তাই জন্য আরেকবার ভালো করে ধুয়ে নিয়ে এবার কিন্তু আমি দুধ দিয়ে অভিষেক করাবো। এই যে দুধ দিয়ে কিন্তু অভিষেক করানো শেষ। এখন আমি ঠাকুরকে মধু দেব, মধু দিয়ে অভিষেক করাবো। ভালো করে মধুটাকে গায়ে ভালো করে লাগিয়ে নিচ্ছি। এটা কিন্তু আমাদের কোষ্ঠী পাথরের শিব ঠাকুর, খুবই ছোট। আর এটা কিন্তু আমার ওই ঠাম্মার আমল থেকে, মানে এই শিবলিঙ্গটার বয়স তাও নাই নাই করে 70 বছর তো হবেই। তো যাই হোক আমিও আর পাল্টাই না, কেন কি সেই আগের ঠাকুমার আমল থেকে চলে আসছে কোষ্ঠী পাথর, তাই আমিও আর বড় নিলে নিতেই পারি, কিন্তু আমি নিই না ইচ্ছে করে, কেন কি এটাই আমাদের সবাই ঢেলেছে জল, ইভেন আমি এখনও ঢালছি। সবাই বলতে আমাদের কাকা জ্যাঠার যত মেয়ে আছে বা যাই হোক সবাই এই ঠাকুরটাকেই পুজো করেছে, তাই আমিও আর এক্সট্রা করে বদলানোর কথা ভাবি না। তো এই যে ঠাকুরকে চিনি দিলাম, তারপরে আবার গঙ্গা জল দিয়ে স্নান করিয়ে নিলাম। এখন ভালোভাবে মুছে নেব ঠাকুরটাকে। আর তারপরে এই যে তামার বাটিতে ঠাকুরটাকে রাখবো। আর ওই বাড়িটা কিন্তু পাথরের ছিল, আর যেমন পেরেছি তেমন আমি একটু এঁকেছিলাম ওটার ভেতরে ফেব্রিক দিয়ে। তো যাই হোক এই যে ঠাকুরটাকে কিন্তু এখন বসিয়ে নিয়েছি, আর ঠাকুরটা কিন্তু এটাতেই থাকবে, আসনে এটাতেই রাখবো। তো এখন একটু ঘি আর অগুরু দিয়ে আমি কিন্তু ঠাকুরটাকে ভালো মতো মাখিয়ে নেব। স্নান তো হয়েই গেল, এখন ঘি মাখিয়ে নেব, ঘি আর অগুরুটা হচ্ছে সুগন্ধি, যেটাকে মানে আমরা যেমন পারফিউম ইউজ করি, ঠাকুর তো আর পারফিউম ইউজ করতে পারবে না, তাই ঠাকুরের জন্য অগুরু। এই যে এখন ভালোভাবে মাখিয়ে নেব। আর এই যে এখন হাতে আমি চন্দনটাকে ভালো করে গুলে নিচ্ছি, মানে এটা কিন্তু গুঁড়ো চন্দন কিনতে পাওয়া যায়। তারপরে যে আকন্দর মালা দিচ্ছি, আর বেলপাতাতে আমি কিন্তু চন্দনগুলো দিয়ে তারপরে ঠাকুরকে নিবেদন করবো। বেলপাতাতে দেওয়া ডান। এখন সমস্ত ফুল দিয়ে আমি ঠাকুরটাকে ভালো মতো সাজিয়ে নেব। আজ আবার যেহেতু একাদশী ছিল, তাই এই যে ঠাকুরকে কিন্তু এখন ফল দিচ্ছি। আমি কিন্তু আর কোনো কিছু দিইনি, মানে লাড্ডু বা বাতাসা এই সমস্ত আমি ঠাকুরকে আজকে দিইনি, শুধুই ফল দিয়েছিলাম। আর ফলের মধ্যে ছিল আনারস, তারপরে আম ছিল, কাঁঠাল ছিল। তো আমি এগুলোই আজকে ঠাকুরকে ভোগে দিয়েছিলাম। তো মা এখানটায় ফলটা বানিয়ে দিচ্ছে, আর আমি ওদিকে কাজ করছিলাম, মানে ঠাকুরের স্নান করানো, ঠাকুর সাজানো, যাই হোক ওগুলো করতে করতে এই যে মায়েরও ফল বানানো একদম কমপ্লিট। আর এই যে সবই আজকে আমার হলুদ হলুদ ফল। তো এই যে ফল বানানোটা কমপ্লিট, এখন আমি ঠাকুরকে আরতি করে নিচ্ছি সব দিয়ে। প্রথমে প্রদীপ দিচ্ছি, তারপর এই যে ধূপছি, ধূপ দিয়ে আর এখানটায় ঘিয়ের 3টে প্রদীপ দিচ্ছি। 3টে প্রদীপ ঠাকুরকে আর কি দেখাবো, ঘিয়ের প্রদীপ এগুলো। আর সব শেষে কর্পূর।
যেহেতু একাদশী, তাই একাদশী মাহাত্ম্যটা পড়ে নিলাম। আর এই যে আমাদের ঠাকুর দর্শন করে নাও একটু। তো আজকে যাই হোক, পুজোটা তো এখানটাতেই কমপ্লিট হয়েই গেল। আর আজ যেহেতু একাদশী, তাই আজ প্রসাদ বলতে শুধুই ফল পাবো। তো যাই হোক, আমার ভিডিওটা আজকে তাহলে এখানেই শেষ করছি। কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও, আর ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে দিতেই পারো। তো যাই হোক, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো, আর আমার ভিডিও দেখতে থাকো। তাহলে আজ আসি, দেখা হবে পরের একটা নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। টাটা।